হ্যালো আপুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে এ মাসের বাজেট দিয়েছে। দেখুন এখানে কত টাকা দিয়েছে, আপনাদের সাথে আমি গুনে দেখাই। তো এখানে হয়েছে ৬,০০০ টাকা আছে। এই ৬,০০০ টাকা নিয়ে আমি বাজারে যাব এবং কি কি বাজার করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, যে কতটা বাজার আমি করতে পারতেছি এই ৬,০০০ টাকায়। এটা সম্পূর্ণ খাবারের বাজেট। তো এই ৬,০০০ টাকায় আমি কোন কোন বাজারগুলো করতে পারছি আর কোনগুলো করতে পারি নাই, পরবর্তীতে আমার তার কাছ থেকে নিতে হবে, সেইটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যেই সব আপুরা ভাবেন যাদের হাজব্যান্ডরা ইনকাম করে 20,000 থেকে 40,000 টাকা, যারা ভাবেন আমার হাজব্যান্ড কি করে মাস শেষে টাকাটা, তাদের কিন্তু আজকে চোখটা খুলে যাবে। একটু হিসাবটা মিলিয়ে নেবেন, সুন্দর করে দেখবেন আপনার হাজব্যান্ড এত টাকা কোথায় কি করে। তো তাহলেই কিন্তু একদম পুরো পরিষ্কার হয়ে যাবেন যে হ্যাঁ, টাকাটা সে কোথায় কি করে। তো আমার বিশ্বাস আপুমনিরা ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো প্লিজ যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে শুরু করবেন, তাহলে আমার বেশ খুশি লাগবে। তো যেসব আপুরা নতুন আছেন ভিডিও দেখতেছেন, যদি সাবস্ক্রাইব করেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা কিন্তু দেখতে পাবেন। তো কথা না বাড়িয়ে চলে না পুরো বাজারে যাই। বাজার থেকে কি কি বাজার করছি ফিরে এসে বিস্তারিত দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করব কত টাকা থেকে গেছে বা কত টাকা আমার লাগবে। চলুন, এবং কি কি কিনি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই ভিডিওটা যদি আমার আপুরা দেখেন, নতুন সংসার যাদের, আশা করছি অনেক উপকার হবে। তো বাজারটা করি, চলেন। তো আজকে আমি বাজারে চলে আসছিলাম একাই, আর আফসানার আব্বু অফিস থেকে আসতেছে। আমি তাকে বলছিলাম যে তুমি বাজারে চলে আসো, যেহেতু অনেক ভারী ভারী জিনিস আমি একা নিতে পারবো না, সেই জন্য কিন্তু আমার হাজব্যান্ড আমার সাথে বাজার করবে। তো ও চলে আসছে বাজারে। তো প্রথমেই নিয়ে নেব হচ্ছে মুরগির মাংস। তো দেখুন এখন আমার যে বাজেট ৬,০০০ টাকা, এই ৬,০০০ টাকায় আমার কিন্তু সম্পূর্ণ বাজারটা করতে হবে। কি কি বাজার করব সম্পূর্ণ বাজার, তো সেটা কিন্তু দেখেন। এখন এখানে প্রথমে নিয়ে নেব মুরগি কিনলাম, তারপর কি কি কিনলাম এখন বাসায় এসে আপনাদের কাছে শেয়ার করি। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন না পুরা। তো এইখানে আমি হচ্ছে মুরগির মাংস মশলা যেটা, সেটা নিছি 2টা প্যাকেট। তারপর হচ্ছে এখানে কিছু শ্যাম্পু নিছি। এখানে আরেক ডজন শ্যাম্পু আপু নিতে হবে, ওই দোকানে ছিল না। এখানে নিছি চিনি অল্প করে আধা কেজি। এখন অনেক আপুরা প্রশ্ন করেন 1 কেজি চিনিতে 1 মাস কী করে যায়। আবার এখানে আধা কেজি দেখে তো আপুরা পুরাই হাসবে আর বাজে কমেন্টস করতে পারেন। আপুরা আসলে আপনারা আমাকে ভুল বুঝবেন না, কেন বুঝবেন না সেটা আমি বলি। আমার শ্বশুর ফ্যামিলির অধিকাংশ মানুষই সুগার প্রবলেম। তো সেইখানে নানান জটিলতার কারণে আমরাও কিন্তু চিনি খাওয়াটা কমাই দিছি, কারণ চিনি খাওয়ার মধ্যে আলাদা কোনো সম্মান বা ক্রেডিট নেই। এটা যদি আপনার খাদ্য পণ্য থাকে ঘরে 20টা আইটেম, তার ভিতরে সবচেয়ে ক্ষতিকর হচ্ছে চিনি, সয়াবিন তেল। তো সবসময় আমি চেষ্টা করি এই 2টা জিনিস কমিয়ে খাওয়ার জন্য। তো আপুরা আশা করি বুঝতে পারছেন কেন চিনিটা আমি কম খাই। তো এই কারণে দেখেন কমই নিয়ে আসি। তো এখানে দারচিনি আছে 100 গ্রাম, জিরা আছে 100 গ্রাম, শুকনা মরিচ 30 টাকার। আর এখানে এই যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এগুলো হচ্ছে 90 টাকা করে এক একটা প্যাকেট। একটু বেশি করে মরিচের গুঁড়াটা এবারে নিলাম, কারণ কাঁচামরিচের অনেক বেশি দাম আপুরা। তো যখন যেটার দাম আপনারা বিকল্প খুঁজবেন, যে ওই জিনিসটা আমি একটু কম খেয়ে যেটার দাম অন্য কিটা ব্যবহার করা যায়। তো কাঁচামরিচ অনেক বেশি দাম, সেজন্য শুকনা মরিচটা যদি আপনি নেন তাহলে দেখবেন আপনার কাঁচামরিচের চাহিদাটা কম হবে। আর কাঁচামরিচও নিব, সেটা অল্প পরিমাণ। তো আপুরা এই যে হচ্ছে এখানে আদা নিয়েছি আমি আধা কেজির অনেক বেশি, মানে 600 গ্রামের মতো। আর এখানে রসুন 1 কেজি। তো এই আদাটা হচ্ছে আরেকটা কাজ, আমি একটা আপুর ভিডিওতে দেখছিলাম যে আদাটাকে না ছিলে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর কুচিয়ে তারপর ব্লান্ড করে। বিশ্বাস করুন ওইটা দেখে না আমি করছি, এত সুন্দর হয়েছে আপুর। আদার যে খোসা এটা বোঝাই যায় না। আমি আপনাদেরকে শেয়ার করব, যখন আদাটা আমি করব তখন আপনাদের শেয়ার করব। আর এখানে দেশি রসুন নিলাম 1 কেজি। আর এখানে আলু আছে 5 কেজি আপুরা। পাশাপাশি হচ্ছে এখানে পেঁয়াজ নিছি আমরা 5 কেজি। তো এই বাজারগুলো আমি একা আনতে পারি নাই বলে হচ্ছে আফসানার আব্বুর সহযোগিতা লাগছে। তো দেখুন আমি আমার উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা করা, যে আপুরা অল্প আয়ের মানুষরা আমরা খেয়ে পরে বাঁচতে পারবো, কিন্তু পাশাপাশি আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে হাজব্যান্ডরা ইনকাম করে, সে কত টাকা ইনকাম করে, কিভাবে খরচ করে, তার কতটা কষ্ট হয়। আর এখানে দেখেন 5 লিটার তেল আনছি। অন্য অন্য সময় আমি 3 লিটার তেল বা কখনো 3.5 লিটার 4 লিটার এরকম খরচ হয়, কিন্তু 5 লিটার এই জন্য আনছি, আমার ছেলে মেয়ে ইদানিং বেশ পরোটা খেতে চায়। তো ভাজি পোড়া একটু মাঝে মাঝে ওদেরকে দিতে হয়, সেই জন্য 5 লিটার নিয়ে আসছি, যেন টানাটানি না লাগে। আবার মেহমান আসারও কথা আছে আপুরা, তো সেই জন্য এই 5 লিটার তেল নিলাম। আর এখানে দেখেন আপেল কিনছি 4 পিস, আর কিছু কলা আছে। তো 4টা আপেল আপুরা প্রায় হচ্ছে 200 টাকা দাম। তো আমার ছেলেটা আপেল খাইতে চাইছিল। তো দেখুন এখানে আমি ইচ্ছে করলেই কিন্তু 2-3 কেজি আপেল নিয়ে আসবো না। কেন আসবো না? দ্রব্যমূল্য যে দাম,
তো আপনারা হচ্ছে যখন যেটা প্রয়োজন অতটুকুই নেবেন, কারণ একটা বাচ্চা একটা আপেল খাওয়ার পরে দ্বিতীয়বার কিন্তু আর খেতে চাইবে না। তো সেই জন্য আপনি অন্য আরেকটা ফল দিতে পারবেন। তো আপুরা এই যে দেখেন এখানে একটু কাঁচা সবজি নিয়েছিলাম আমি সাথে। এখানে আছে কলার থোর, এটা নিছি 20 টাকা, তারপর ধনেপাতা 10 টাকার, কাঁচামরিচ নিছি 30 টাকার, পাশাপাশি শসা কয়েকটা। এই কাঁচা সবজিটা নিছিল 100 টাকা। তো যাই হোক আপুরা, এরপরে হচ্ছে আমি আপনাদের কাছে এখন মূল বক্তব্য শেয়ার করি। সেটা হয়েছে এই সব কিছু বাজার আমার কিন্তু লাগছে হচ্ছে যে টাকা, সেটা আমি আপনাদের একদম ক্যালকুলেট করে দেখাই দেবো। তার আগে বলি আপুরা, আমার প্রচুর ছোটো মাছ খেতে মন চাইছিল বাজারে গিয়ে। তো আমার হাজব্যান্ড যখন আসে নাই, আমি অপেক্ষা করতেছিলাম কি করব। পরবর্তীতে আমি দেখলাম অনেক আপুরা মাছ কিনতেছে। এই কই মাছটার কেজি ছিল 150 টাকা কেজি, অনেক ছোট ছোট। কিন্তু একটা আপু সম্পূর্ণ মাছ নিয়ে গেছে, নেওয়ার পরে যে অবশিষ্ট মাছ থাকে একটু ছোট, একটা দুইটা মরা, আবার জীবিত আছে। ওই মাছগুলো হচ্ছে মাছালা আমাকে বললো যে আপু আপনি নেবেন, পুরো মাছ 100 টাকায় দিয়ে দেবো। মানে আমাকে সে ঠিকা 100 টাকায় এই মাছগুলো দিয়ে দিছে। এই মাছগুলো হয়েছে 1 কেজি 80 গ্রাম ছিল, মানে 1 কেজির বেশি আর কি। তো যাই হোক, এই যেখানে 150 টাকা কেজি একটু ছোট বলে আমি কিন্তু 100 টাকায় পেয়ে গেছি। এখন অনেকেই কথা বলতে পারেন, এই ভিডিওটা অনেকের কাছে যাবে আমি জানি, অনেক আপুরা দেখবেন, অনেক মতবিরোধ থাকে যে 100 টাকায় কোথায় মাছ পাওয়া যায়। আপু বিশ্বাস করেন 100 টাকায় এই মাছটা আমি পাইছি, এটা মিথ্যা কথা না। এটা যেহেতু রাতের বেলা বাজারটা করছি, ওই লোকটার কাছে এইটুকুই মাছ ছিল, সে বিক্রি করে চলে গেছে। আর এইখানে যে সাদা সাদা যে ছোট মাছটা নারকেলি মাছ বলে, এটা ছিল 200 টাকা কেজি। এখান থেকে আমি হাফ কেজি নিছি। এই মাছটাই মূলত আমার খেতে মন চাইছিল, ছোটো মাছ। তো এই দুইটা ধরনের মাছ বাচ্চারা কিন্তু একটাও খাবে। আমার ফ্রিজে গত মাসের কিছু মাছ আছে বাচ্চাদের জন্য, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ। তো আশা করি ওটায় আরও কয়েকটা দিন চলে যাবে ডিম টিম দিয়ে। তো সেই জন্য কিন্তু আমি এই দুইটা মাছ এখন নিলাম, যে আমি আমার হাজব্যান্ড আমরা খেতে পারি। যেদিন আমরা মাছ রান্না করব সেদিন ওদেরকে ডিম দিয়ে দেবো বা 2 পিস মুরগি দিয়ে দেবো, এভাবে। তো দেখা গেছে আপুরা, আমি শেয়ার করি, এইখানে মাত্র 200 টাকার মাছ, 100 টাকার কই মাছ, 100 টাকার হচ্ছে এই যে ছোটো মাছ। এই 200 টাকার মাছ দিয়েও কিন্তু আপনি চাইলে 1 সপ্তাহ চালাতে পারেন। কিভাবে চালাতে পারেন এই যে দেখেন। আমি বললাম কিন্তু বাচ্চাদের ব্যাপারটা আলাদা। যেদিন আপনারা এরকম ছোটো মাছ খাবেন, বাচ্চা যদি না খায়, তাহলে আপনারা তাদেরকে ডিম দেন, অথবা 2 পিস করে মুরগি ভুনা করে দেন, একটু বড় সাইজের করে, যেন ওদের পুষ্টির চাহিদা ঠিক থাকে। তো দেখেন এখানে 3 ভাগ হয় ছোট মাছ, আর এখানে কই মাছটাও কয় ভাগ করতেছি আমি আপনাদের দেখাই। আপু ভাগ করতে করতে আমি শেয়ার করি যে যেসব আপুরা বা আমরা মেয়েরা চিন্তা করি আমার হাজব্যান্ড 20,000 টাকা ইনকাম করছে, বা 30,000 টাকা ইনকাম করে, 40,000 টাকা ইনকাম করে, আমার হাজব্যান্ড দিন শেষে টাকাটা কি করে, কোথায় যায়। অনেক আপুরা অভিযোগ করে, অনেক সময় কমেন্টস করেন, অনেকে কিন্তু ফোনও করেন, আবার অনেক সময় আশেপাশে থেকেও আমি কিন্তু জানতে পারি। সেই সব আপুদেরকে বলছি, আপুরা একটু উপলব্ধি করবেন। আজকে আমি যে বাজারটা দেখাবো, টোটাল হিসাবটা, এখানে কি কি বাকি থাকে এই টাকার মধ্যে, 6,000 টাকার মধ্যে কি কি বাকি থাকে, এগুলো কিনতে হবে। পাশাপাশি ঘর ভাড়া, বাচ্চাদের খরচ, মেহমান খরচ, এরপর তার একটা নিজস্ব খরচ থাকে, যাতায়াত ভাড়া, সব কিছু মিলে ওই মানুষটা কোথায় কত টাকা সরায়, জমায় বা আপনাকে জানায় না, সে বিষয়টা কিন্তু আপনি বুঝতে পারবেন। তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা পুরুষদেরকে কেন ভুল বুঝি, বা আসলে তার পাশে কতটা দাঁড়ানো উচিত, বা তাকে কতটা বোঝা উচিত। তো এই যে দেখেন আমি ছোটো মাছটা কিন্তু 3 ভাগ করে রাখছি আপুরা এখানে, কারণ এটা কিন্তু দূর থেকে তো ক্যামেরাটা, সেই জন্য কিন্তু মনে হয় অনেক কম, আসলে কিন্তু কম না। আধা কেজি মাছ 3টা ভাগ মানে খুব কম না, কারণ 2 জন মানুষ মাত্র আমরা খাবো। আর এখানে কই মাছ দেখেন 5টা 6টা করে রাখছি, এটাও কিন্তু আমি 3টা ভাগ করতে পারি, বা এখানে 4টা হয়ে গেছে, 4 ভাগ হয়ে গেছে এই জাপুরা। তো দেখেন আমি এখানে 4 আর হচ্ছে 3, 7, তাহলে আমার 7 দিনেই কিন্তু এই 200 টাকার মাছ দিয়ে চালাতে পারি। ভাবা যায় আপুরা, একটু বুদ্ধি করে যদি আমরা চলি সমস্যা নাই। এখন আপনি এই মাছ না খান, অন্য মাছ খান, আমরা যারা গরিব মধ্যবিত্ত অল্প আয় আপুরা, একটু বুঝে শুনে চললে তো ক্ষতি নেই, তাই না? সবসময় আমি বলি আপুরা, একটু বুঝে শুনে যদি আমরা চলি তাহলে তো আমাদের সমস্যা নেই। এটা আমার সংসার, আমার সংসার আমাকেই সুন্দর করে বুঝতে হবে, অভিযোগ না করে। আর আমরা এখানে অনেক মানে একজনের প্রতি একজনে অভিযোগ না রেখে, মন খারাপ না রেখে, যেটা আছে সেটার মধ্যে সন্তুষ্ট থাকি। এখন এই 200 টাকার মাছ কেনার উদ্দেশ্য হয়েছে আপুরা, আমার হাজব্যান্ড যখন আসে, আমি মাছ কিনতে চাইছিলাম পুরো মাসের বাজারের। তো আমার হাজব্যান্ড বললো যে এই বাজারে হচ্ছে তোমার এই মাছটুকুই সস্তা পাইছো, বাকি মাছগুলোই হয়েছে অনেক দাম, যেখানে 50 থেকে 100 টাকা কেজিতে বেশি। তো আমার হাজব্যান্ড কখনোই খুচরা বাজার থেকে মাছ কিনতে চায় না, সে পাইকারি বাজারে পছন্দ করে। কারণ যে টাকা আমার মাছের বাজেট থাকবে, ধরেন 1,000 টাকা আমার বাজেট, আমি 1,000 টাকায় আমি কিন্তু অনেক বেশি মাছ কিনতে পারবো পাইকারি থেকে, আরও 2-3 কেজি বেশি মাছ কিনতে পারবো। সেই জন্যই কিন্তু আমার হাজব্যান্ড এখান থেকে মাছটা কিনলো না। তো আমি এই 200 টাকার মাছ কিনে সন্তুষ্ট হয়ে ঘরে আসলাম,
বাকি সে হয়তোবা যখন সুযোগ পাবে 4-5 দিন সময় লাগতে পারে তার সুযোগ হতে, সেদিনেই কিন্তু সে পাইকারি থেকে মাছ কিনবে। আমি আপনাদের সাথে শেয়ার করব যে পাইকারিতে মাছ কিনলে কতটা সহজে কিনতে পারা যায়। তো আপুরা আমরা কিন্তু বেশ অনেক দিন ধরে বাইরের কোনো নাস্তা খাই না, বাইরের নাস্তা খুব একটা খাই না, ঘরেই তৈরি করি। তো আজকে আমার শরীরটা এতটাই খারাপ ছিল, ভালো লাগতেছিল না, যে কারণে আমি এখানে 100 টাকার নাস্তা কিনছি। পাশাপাশি দেখেন আপুরা কি কি, এখানে পুরো বাজারটা আমি আপনাদের এক নজরে দেখাইলাম। এবার আসেন হিসাব করে যে হ্যাঁ এই বাজারটা আমি কত টাকায় করছি আপুরা। তো প্রথমে আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল কত, 6,000 টাকা। আমি আপনাদেরকে গুনে দেখাইছি পার্সের মধ্যে। তো এই 6,000 টাকা থেকে আপুরা এই 6,000 টাকা থেকে আমি কত টাকা খরচ করছি, কত টাকা কোন পারপাস রাখছি আপনাদেরকে দেখাই। আর পরবর্তী ভিডিওগুলো আপনারা যখন দেখতে পারবেন আরও ক্লিয়ার হবেন যে হ্যাঁ আসলে সত্যি আমি পারতেছি বা কত টাকা খরচ হইতেছে। তো 6,000 টাকা আমার হাজব্যান্ড আমাকে দিচ্ছে, বলছে যে নাও তুমি বাজার করো। সেও জানে যে আমি এই 6,000 টাকায় কীভাবে কোন পারপাস বাজার করি এবং আবার পরবর্তীতে কী নেই তার কাছ থেকে আমি সেটাও কিন্তু বলবো। তো 6,000 টাকা থেকে আপুরা আমি এখানে মাইনাস দিছি, কি মাইনাস দিলাম সেটা আপনাদেরকে দেখাই। তো আপুরা এই যে দেখেন 6,000 থেকে 3400 টাকা আমি মাইনাস করলাম, আর সাথে 200, 3400 কেন? তো আপুরা এখানে হয়েছে সব টাকা মাইনাস করলে এখানে 2400 টাকা থাকে, এখান থেকে 200 টাকা আমি যে আপনার শুকনা নাস্তা কিনছি ওটা বাদ দিলে 2200 টাকা থাকে। তো 2200 টাকায় হয়েছে মুদি বাজার করছি আমি। কিন্তু এখানে কথা আছে, আমি তো চাল কিনি নাই, আটা কিনি নাই, ডাল কিনি নাই, এখন আরও কিছু কিনতে হবে। তো চাল আমার কেনা লাগবে না, বাড়ি থেকে আসছে, আর বাকিটা কিনতে হবে। এখানে হয়তো বা আরও আমি 500 টাকা খরচ করব। তো আপুরা এখানে দেখেন যে টাকাটা আমি খরচ করছি আমার কাছে এখানে এখন 1700 টাকা আছে, আর 1700 টাকা কিন্তু আমি আলাদা করে রেখে দিছি। ওইটা হয়েছে মাছ বা মুরগির মধ্যে যে এটা আমি খরচ করব। তো এখন এই 3400 টাকা আছে আমার হাতে, মাছ মুরগি পাশাপাশি আরও কিছু বাজার কিন্তু আমার বাকি আছে, যেমন ধরেন আটা কেনা বাকি, ডাল কেনা বাকি। তো এই ছোট ছোট বাজারগুলো এই 3400 টাকার মধ্যে আমাকে করতে হবে। এখন বাকি রইল আমার হচ্ছে সাপ্তাহিক কাঁচা বাজার, তারপর হচ্ছে সাপ্তাহিক ডিম কেনা, এরপর সবজি। এইগুলো হয়েছে প্রতি সপ্তাহে আমি কিভাবে চলি। প্রতি সপ্তাহে আমার হাজব্যান্ড আমাকে কিছু টাকা হাতে দেয়, যেমন ধরেন 500-700 আমি নিয়ে নেই, যে প্রথমে 500 টাকাই নেই, যদি চালাতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে সে আবার পরবর্তীতে বোঝে। তো এইভাবে কিন্তু আমি সংসারটাকে মেনটেন করি। তো এখন একটা স্বাভাবিক হিসাব দেওয়া পুরা দেখেন, 6,000 টাকায় আমি যদি সম্পূর্ণ বাজারটা করে ফেলি, যেখানে কিনা 6,000 টাকায় আপনার মাছ মাংস মুদি বাজার এইসব হয়, তো সেখানে বাকি থাকে কি, ডিম থাকে, সবজি থাকে, কিছু ফলমূল থাকে, আর দুধ থাকে। তো এর পারপাসও তো আপুরা কমপক্ষে 2-3 হাজার টাকার বেশি খরচ হয়, তাই না? তো এখন দেখা গেছে আপুরা, আপনার হাজব্যান্ডরা যারা চিন্তা করেন যে আমার হাজব্যান্ড আপু কী করে কোনো টাকাই জমাইতে পারে, তো ওইসব আপুমনিদের উদ্দেশ্যে আমি বলবো আপুরা, যেখানে খাবার খেতে 4 থেকে 5 জন মানুষ যদি আপনার সংসারে থাকে, খাবার খেতে লাগবে 9-10 হাজার টাকা। এক্সাম্পল, আপনি যদি ভালোভাবে খান আর যদি একটু কষ্ট করেন হয়তো বা একটু কম লাগবে। আর তারপর ঘর ভাড়া আছে 10-12 হাজার টাকা, যারা আপনারা বাসা ভাড়া 10-12 হাজার টাকায় থাকেন তাদেরকে বলতেছি, তাহলে কত হয়ে যায়, 20 হাজার টাকা 22 হাজার টাকা চলে যায়। তারপর আছে আপনার অন্য অন্য খরচ, যেমন বাচ্চাদের স্কুল খরচ, এক্সট্রা কিছু খরচ, মেহমান আসবে, তারপর হচ্ছে আপনার কেনাকাটা, সব কিছু মিলে। এরপরও চিন্তা করেন যদি মানে আপনারা এক্সট্রা কিছু করতে চান, কোথাও খেতে চান, ঘুরতে চান, তাহলে আপনার হাজব্যান্ড যদি 20 থেকে 40 হাজার টাকার মধ্যে ইনকাম করে, তার চলতে কতটা কষ্ট হয়। এভাবে প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনারা হিসাব করবেন, যে আপনি খালি কল্পনা করেন আপনার বাসা ভাড়াটা কত, আপনার বাজারটা কত লাগছে, তাহলেই আপনার হিসাবটা বের হয়ে যাবে একদম পানির মতো চকচকা। যেমন ধরেন বাজার আর বাসা ভাড়াটা যখন আপনার 20 হাজার টাকা দেখবেন খরচ হয়ে গেছে, তা আপনার স্বামীর যদি ইনকাম থাকে 30 হাজার টাকা, তাহলে আপনার বাচ্চাদের খরচ, স্কুল খরচ, তার অফিসে যাতায়াত খরচ বা হাত খরচ, এর পাশাপাশি সংসারে অসুবিধা সমস্যা, অসুখ বিসুখ, এই নানান সমস্যার জন্য দেখবেন আপনার হাজব্যান্ডের হাতে কোনো টাকাই থাকে না। তো সেই জন্য হিসাব করে যদি চলেন, একটু বুদ্ধি করে চলেন, যেমন আমরা এই যে বাজারটা একটু কমায় নিয়ে আসতে পারি, যে আমরা সপ্তাহে প্রতিদিন মাছ না খেয়ে 3 দিন মাছ খাবো, 2 দিন মাংস খাবো, এবং 1 দিন ডিম বা ভর্তা, সবজি, শুটকি, এই সব কিছু যদি একটু কষ্ট করে চালাই নেই, তাহলে কিন্তু এখান থেকে কিছু টাকা সেভ করা যায়। বাসা ভাড়াটা আমরা যদি কমাই নেই, যেমন ধরেন আপনি যেখানে 10-12 হাজার টাকায় বাসায় থাকেন, আপনার হাজব্যান্ড যদি 30 হাজার টাকা ইনকাম করে, কখনোই আপনি 10 হাজার টাকার একটা বাসায় থাকবেন না। আপনার অবশ্যই তখন অল্প বাসা ভাড়ার মধ্যে চলে আসতে হবে। অনেক বাসা আছে ছোট ছোট, আমি কিন্তু সবসময় বলি যে আপনাদের সবসময় যে ফ্ল্যাটে থেকে জীবনযাপন করতে হবে এমন কথা নেই, একটু
ওয়াল করা টিন সেট পাওয়া যায় বা নিচতলায় বাসা পাওয়া যায়, একটু ভিতরে যেখানে বাসা ভাড়া একটু কম, আপনি আপনার সংসারকে বোঝেন কিভাবে চলতে হবে। কেউ কিন্তু আপনাকে দিতে আসবে না আপু, 1 টাকা দিয়ে কেউ সাহায্য করবে না আপনাকে। আর যদি কেউ করেও থাকে ভবিষ্যতে সেটা নিয়ে আপনাকে খোঁটা দেবে। তো সেই জন্য নিজের ইনকামে, নিজের স্বামীর ইনকামে চলতে হবে, খেতে হবে। এই জন্য আপুরা নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকতে হবে, হতাশ হওয়া যাবে না। অল্প আয় তাতে কি, আপনি যদি প্ল্যান করে চলেন, বুদ্ধি করে চলেন, মনোবলটা একটু শক্ত রাখবেন। কারণ অল্প আয়ের মানুষরা সংসার চালাইতে গেলে অনেক সময় মনোবলটা নষ্ট হয়ে যায়, মন খারাপ হয়ে যাবে আপনার। আশেপাশে হয়তো বা আপনার অনেক ভালো উচ্চবিত্তরা থাকতে পারে, তো আপনার মনোবলটা কখনো নষ্ট করা যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন, আল্লাহ পাক আমার জন্য যা রাখছেন রিজিকে, আলহামদুলিল্লাহ। কখনোই মনোবল নষ্ট করা যাবে না। দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই আমাদের রিজিকের বারাকা দান করবেন। তো আপুরা, এই ছিল আজকের ভিডিওতে কতটুকু বুঝাইতে পারছি আমি জানি না, তবে আগামী ভিডিওগুলো আরও সুন্দর হবে। আপুরা সঙ্গে থাকবেন, আপনারা তো আমাকে অনেক বেশি ভালোবাসেন। তো এত দূর পর্যন্ত যেসব আপুরা আছেন, আপনাদের জন্য অনেক ভালোবাসা দোয়া রইল। অবশ্যই আমরা স্বামীদেরকে হেল্প করব, পাশে থাকব। সবাই ভালো থাকবেন।